ব্যাংক খাতের অস্থিরতা, অর্থ পাচার, ডলার সংকট, লুটপাট ও দুর্নীতি নিয়ে সংসদে সরব হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সাংসদ পঙ্কজ নাথ। বিদায়ী অর্থ বছরের সম্পর্ক বাজেট পাশের আলোচনায় নানা অনিয়ম নিয়ে কথা বলেন তারা। যদিও অর্থমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী তাদের বক্তব্যকে ঢালাও এবং অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। দুই সাংসদ তাদের বক্তব্যে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে গুরুত্বারোপ করেন। বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, পাচারকারীদের বিরুদ্ধে হতে হবে কঠোর। পরে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট সংসদে পাশ হয়, যা মূল বাজেট 7,61,785 কোটি টাকা থেকে 47,367 কোটি টাকা কমে সম্পূরক বাজেট দাঁড়িয়েছে 7,17,418 কোটি টাকা। টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল। প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তছরূপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে।